আগের দিন আমরা লাইফ সায়েন্সের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো জেনেছি। আজকে এএনএম জিএনএম 2026-এর জন্য ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের সমস্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত। তো আগের দিন তোমরা লাইফ সায়েন্সের ক্লাসটা দেখেছো। লাইফ সায়েন্সের সমস্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু আমি বলে দিয়েছি। তো তোমাদের অনেকের দাবি ছিল যে ফিজিক্যাল সায়েন্সটাও বলে দিন, কারণ ফিজিক্যাল সায়েন্সটা আমাদের অনেকটা টাফ লাগে, পড়তে কঠিন লাগে। তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ স্ট্র্যাটেজি, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কীভাবে পড়বে, এই 2 মাস কীভাবে প্র্যাকটিস করবে, লাস্ট 1 মাস কীভাবে পড়বে, কোথা থেকে তোমরা কোশ্চেনগুলো পাবে, এমসিকিউ কোশ্চেন পাবে, কোথা থেকে তোমরা মক টেস্ট দিতে পারবে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রথমে দেখো, আমাদের আজকের ফিজিক্যাল সায়েন্সের আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো জানছি এবং তার সাথে স্মার্ট স্টাডি প্ল্যানটাও আমরা আজকে আলোচনা করব। কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে এবং কীভাবে পড়লে 20+ বা প্রায় 25-এর কাছাকাছি নাম্বার পাওয়া যায়, সেটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে দেখো, ফিজিক্যাল সায়েন্সের গুরুত্বটাকে আমরা দেখে নিই যে আমাদের এই যে পরীক্ষার জন্য ফিজিক্যাল সায়েন্সের কতটা গুরুত্ব আছে। দেখো, ফিজিক্যাল সায়েন্স হলো এএনএম জিএনএম পরীক্ষার ফিজিক্যাল সায়েন্স যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ এখান থেকে 25 নাম্বার থাকছে, একেবারে কিন্তু কম না, এবং ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 কিন্তু থাকছে। তোমাকে সফলতা পেতে গেলে কিন্তু এই 25 নাম্বারকে টার্গেট করতে হবে, তবেই তুমি কিন্তু তোমার সাকসেসটা পাবে। টোটাল 25 মার্কস যেহেতু থাকছে, এবং সবথেকে বড় কথা, কম সময়ে বেশি নাম্বার তোলার কিন্তু বেস্ট সাবজেক্ট। তোমাকে যদি লাইফ সায়েন্স পড়তে হয়, তাহলে লাইফ সায়েন্স কিন্তু খুঁটিয়ে কোনো কিছু বাদ না দিয়েই পড়তে হবে, তবেই তুমি সেখানে 50 নাম্বার তুলতে পারবে। কিন্তু লাইফ সায়েন্সের যে চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্ট জিনিসগুলোই যদি তুমি পড়ে যাও, কারণ পরীক্ষায় গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া একদম নর্মাল ক্যাজুয়াল জিনিস খুঁটিয়ে দেবে না, একদম ফ্রন্ট লাইন এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলোই কিন্তু ফিজিক্যাল সায়েন্সে দেয়। অনেক নিউমেরিক্যাল কোশ্চেন দেয়, সলিউশন করতে হয়, ম্যাথ করতে হয়, ঠিক আছে। তো এইসব মিলে কিন্তু ফিজিক্যাল সায়েন্সকে দেখা যায় যে চ্যাপ্টারগুলো আমার ইম্পর্টেন্ট বা যে চ্যাপ্টারগুলো আছে, সেগুলোকে যদি আমি একবার ভালো করে রেডি করি, তাহলে কিন্তু এখানে কম সময়ে ভালো নাম্বার কিন্তু তোলা যায়। অর্থাৎ যথেষ্ট কিন্তু গুরুত্ব আছে আমাদের ফিজিক্যাল সায়েন্সের। এবার এই ফিজিক্যাল সায়েন্স ভালো করতে গেলে তোমার 3টে মূল মন্ত্র আছে, 3টে মেন স্টেপ। কী সেই স্টেপ? ফার্স্ট, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সায়েন্স এমন একটা জিনিস, এখানে কনসেপ্টের সঙ্গে সব কিছুর সম্পর্ক। যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার না রাখো, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না, এবং তোমার মাথায় জিনিসটা ঢুকবেই না। তোমাকে যদি একবার ডাইরেক্ট কোশ্চেন না দিয়ে একটু ঘুরিয়ে দেয়, তাহলে তুমি ওই কনসেপ্টটা কাজে লাগিয়ে যে উত্তরটা বের করা যাবে, এই ধারণাটা তোমার মধ্যে তৈরি হবে না। তাই প্রথমত তোমাদেরকে ক্লাস 9-10-এর সমস্ত বই একদম খুঁটিয়ে পড়ে কিন্তু তোমার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে দেখো, 2 মাসের জন্য তোমাদের জন্য আমরা পুরো ব্যাচ আনতে পারছি না। অল্প সময় আমরা ব্যাচ করে দিতে পারবো, কিন্তু তুমি শুধু ক্লাসই দেখে যাবে, তোমার প্র্যাকটিসের সময় হবে না, কারণ অল্প সময়। সেই জন্য তোমরা ক্লাস 9-10-এর বই পড়ো। তোমাদের যে কোনো চ্যাপ্টারে যে কোনো জায়গায় যখনই তোমাদের ডাউট হবে, তোমাদের জন্য আমরা একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। এই ভিডিওর ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপটা জয়েন করে নেবে। তোমার যে কোনো সময় যে কোনো ডাউট থাকলে ওখানে জিজ্ঞাসা করবে, আমি বা আমাদের টিচাররা তোমাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করে দেবে, ঠিক আছে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার আমি বুঝিয়ে দিলাম। এরপরে আসছে ফর্মুলা প্র্যাকটিস। দেখো, ফিজিক্যাল সায়েন্সে কিন্তু শুধু যে থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে তা না, ফর্মুলা কোশ্চেন থাকবে, নিউমেরিক কোশ্চেন থাকবে। অর্থাৎ এখানে কিন্তু তোমার ফর্মুলাকে যথেষ্টভাবে ক্র্যাক করতে হবে। E=mc², F=ma, যত ধরনের ফর্মুলা আছে, V=u+at, u-at, অনেকগুলো ফর্মুলা আছে। এই সমস্ত সূত্র এবং ফর্মুলাগুলো কিন্তু কনসেপ্ট দিয়ে বুঝে প্র্যাকটিস করতে হবে, এবং এই ফর্মুলা থেকে যে অঙ্কগুলো আসবে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে এমসিকিউ সলভিং। প্রচুর এমসিকিউ কোশ্চেন সলভ করতে হবে, সেটা তুমি মক টেস্টের ফরম্যাটে করো এবং নিজে থেকে করো। আমরা তোমাদের জন্য তো মক টেস্ট বা সমস্ত কিছু রেডি করেছি, 100টার বেশি সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট সম্পূর্ণ তোমরা ফ্রিতে পেতে পারো, ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কী করে পাবে আমি বলে দেবো। এবার আমরা একটু দেখে নিই যে ফিজিক্যাল সায়েন্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কী কী। দেখো, ফিজিক্যাল সায়েন্সের 2টো ভাগ, একটা ভৌত বিজ্ঞান, একটা রসায়ন বিজ্ঞান। তার ভিতরে যে ভৌত বিজ্ঞান, তার যে টপিকগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো, সেগুলো আমি বলছি। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ পদার্থের গঠন ও ধর্ম, বল ও গতি, কার্য শক্তি ক্ষমতা, আলো, তাপ এবং তাপীয় ঘটনা। তার সাথে সাথে আছে শব্দ, তড়িৎ প্রবাহ, যেটাকে কারেন্ট ইলেকট্রিসিটি বলা হয়, গ্যাসের আচরণ, পরমাণু কেন্দ্রক। এই যে টপিকগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক ভৌত বিজ্ঞানের দিক থেকে। আর কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন বিজ্ঞানের দিক থেকে কোনগুলো টপিক আছে, সেখানেও যথেষ্ট টপিক আছে, যেমন পরমাণুর গঠন, আয়নীয় সমযোজী বন্ধন, মৌলের ধারণা, দ্রবণ, অ্যাসিড ক্ষার লবণ, পর্যায় সারণী বা পর্যায় ধর্ম, রাসায়নিক গণনা, জৈব রসায়ন, মিশ্রণের উপাদান পৃথকীকরণ, তারপর তড়িৎ ও রাসায়নিক বিক্রিয়া। তাহলে এই টপিকগুলো কিন্তু কেমিস্ট্রির থেকে একদম মেন এবং গুরুত্বপূর্ণ টপিক। তবে এর ভিতর থেকে আমি তোমাদেরকে শর্ট লিস্ট করে দেবো। দেখো, এখানে যদি তোমাদের একটু শর্ট লিস্ট করে দেখাই, দেখতেই পাচ্ছ সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন ফোকাস এরিয়া এইগুলো তোমাকে রাখতেই হবে। সেটা একটা কি, যত সূত্রভিত্তিক চ্যাপ্টার আছে এবং সূত্রভিত্তিক অঙ্ক আছে সেইগুলো, কারণ সেখান থেকে
এক তো অঙ্ক দেওয়ার চান্স আছে, দ্বিতীয়ত সেখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন এবং প্র্যাকটিক্যাল নলেজ বেস কোশ্চেন দেওয়ার সম্ভাবনা আছে। তাই সূত্রভিত্তিক যতগুলো অঙ্কের চ্যাপ্টার আছে বা সূত্রভিত্তিক চ্যাপ্টার আছে সেগুলোকে আমাদের ভালোভাবে পড়তে হবে, যেরকম ওয়ার্ক, এনার্জি, ইলেকট্রিসিটি, এই চ্যাপ্টারগুলো। এরপরে যদি আমি দেখি তাহলে আলো একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে প্রতি বছর যথেষ্ট কোশ্চেন থাকে। তারপরে গ্যাস, তাপ ও গ্যাস, ঠিক আছে, তাপও গুরুত্বপূর্ণ এবং গ্যাসের আচরণ এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি এখানে কিন্তু কোনো চ্যাপ্টারের নাম না, এগুলো টপিকের নাম। এরপরে মোলের ধারণা, ঠিক আছে, সেখান থেকে কনসেপ্ট এবং কেমিক্যাল যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো কিন্তু লাগবে। আর অ্যাসিড বেস রিয়াকশান, অ্যাসিড ক্ষার, এই যে টপিকগুলো এখান থেকে কিন্তু বিগত বছরগুলোতে ভীষণ বেশি কোশ্চেন দেখা গিয়েছে। তবে তুমি যদি 25 করতে যাও তাহলে কিন্তু শুধু এগুলো পড়ে গেলে হবে না, তোমাকে পুরো বইটাই ভালো করে পড়তে হবে। এগুলো তাদের জন্য যাদের একবার অনেক ভালো করে রিভিশন বা পড়া হয়ে গেছে, তারা এখন ভাবছে আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে আরও ফোকাস করব, তারা এগুলো দেখো। এবং যারা কিছু শুরুই করনি, যারা জানো যে পুরো বই আমি শেষ করতে পারবো না এখন, তারা অবশ্যই এই ইম্পর্টেন্ট টপিকগুলোকে কিন্তু এড়িয়ে যাবে না, ঠিক আছে। এবার তোমাদেরকে ডেলি যে স্টাডি প্ল্যান কী তোমাদের হতে পারে সেটাও বলে দিচ্ছি। দেখো, তোমাদের সম্পূর্ণ সব কিছু রেডি করে দিচ্ছি, তুমি শুধু এগুলোকে নিজের ডেলি লাইফে কাজে লাগাও, তাহলে দেখবে হবে। তাহলে ডেলি প্ল্যান, প্রতিদিন আড়াই ঘন্টা করে একটা পড়ার তুমি শিডিউল বানাও ভৌতবিজ্ঞানের জন্য, যেখানে 1 ঘন্টা তুমি রাখো কনসেপ্ট প্লাস ফর্মুলা। দেখো, এই আড়াই ঘন্টা কিন্তু এখন আড়াই ঘন্টা লাগবে, আস্তে আস্তে যত দিন যাবে, মানে যত তুমি চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করে ফেলবে, তখন দেখবে দিনে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা দিলেই হয়ে যাচ্ছে, তখন আড়াই ঘন্টা দেওয়া লাগবে না। এখন তুমি কনসেপ্ট ক্লিয়ার করবে, তোমাকে পড়াটা বুঝতে হবে, পড়তে হবে, পড়ে বুঝতে হবে, তোমার ডাউটগুলো জিজ্ঞাসা করতে হবে, সুতরাং এখন সময় লাগবে। এরপরে কিন্তু রিভিশন করতে সময় লাগবে। তাহলে প্রথম হচ্ছে 1 ঘন্টা পড়তে হবে, 1 ঘন্টা মক টেস্ট প্র্যাকটিস করবে এমসিকিউ ফরম্যাটে, এবং 30 মিনিট রিভিশন দেবে। আচ্ছা, এই যে 1 ঘন্টা করে বললাম মক টেস্ট প্র্যাকটিস করতে বা এমসিকিউ প্র্যাকটিস করতে, এগুলো কোথায় পাবো? আমাদের সাথে যুক্ত হলে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে 100টির বেশি সাবজেক্টিভ মক টেস্ট পেয়ে যাবে। তবে একটা শর্ত আছে, সেটা হচ্ছে আমরা তোমাদের জন্য একটা সম্পূর্ণ ফুল মার্ক 20টা মক টেস্ট রেডি করেছি 115 নম্বরের। 115 নম্বরের 20টি মক টেস্ট, এই 115 নম্বরের 20টি মক টেস্ট তোমরা যদি আমাদের থেকে পারচেস করো, তার প্রাইস রাখা হয়েছে মাত্র 149 টাকা। তাহলে সম্পূর্ণ 100টি সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট তোমাদের জন্য আমরা ফ্রি অফ কস্ট দেবো। আর যদি মনে হয় যে না, আমি টাকা পয়সা কিছুই দেবো না, আমি সম্পূর্ণ বিনামূল্যে মক টেস্ট দিতে চাই, এই ভিডিও ডেসক্রিপশনে যে গ্রুপটা বললাম না, ওই গ্রুপটা জয়েন করে নাও। প্রতিদিন আমরা কিছু শর্ট মক টেস্ট তোমাদের জন্য দেবো, ঠিক আছে। তবে যদি সিস্টেমেটিক ওয়েতে ভালোভাবে প্রিপারেশান নিতে চাও বা ভালোভাবে যাও আমি প্রস্তুতিটা নেবো বা এক্সামটা এবারে আমি যা হোক করে পেয়ে যাবো, তাহলে কিন্তু অবশ্যই 149 টাকা দিয়ে আমাদের মক টেস্টটা নেবে। পরে সেই সম্পর্কে আমি বলে দিচ্ছি। এরপরে আসছে সঠিক পদ্ধতি বনাম মারাত্মক ভুল। কিছু পদ্ধতি থাকে যেগুলো আমাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে, ঠিক সেরকম কিছু পদ্ধতি থাকে যেগুলোকে আমাকে এড়িয়ে চলতে হবে। কোনগুলো নেব না, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখো, ফর্মুলা লিখে প্র্যাকটিস করো। ফর্মুলা যখন প্র্যাকটিস করবে, লিখে প্র্যাকটিস করো। ফর্মুলাটা পড়ার পরে বোঝার পরে আন্দাজে লেখো খাতায়, কারণ ফর্মুলা কিন্তু শুধু মুখস্থ করার জিনিস না। শুধু মুখস্থ করলে আমি 100% গ্যারান্টি দিতে পারি 100টা মুখস্থ করলে তুমি 90টা ভুলে যাবে, 10টা মনে থাকবে, ঠিক আছে। তাই ফর্মুলা লিখে প্র্যাকটিস করবে। এরপর আসে নিউমেরিক্যাল, নিজে সলভ করো। নিউমেরিক্যাল মানে কি? যেগুলো অঙ্ক, ওগুলো জাস্ট চোখ বুলিয়ে নিলাম, নিউমেরিক্যাল প্র্যাকটিস না করে জাস্ট দেখে নিলাম বইতে, আচ্ছা এই অঙ্কটা এই তো সহজ, ভি ইকুয়ালস টু আই, আর এই তো ভি এর মান আই এর মান বলে দিয়েছে, আর এর মান বলে দিয়েছে, গুণ করলাম, ভি এর মান বেরিয়ে গেল, ঠিক আছে। এরকম না, তুমি জিনিসটা নিজে করো। সহজ হতে পারে, তোমার মনে হতে পারে এত সহজ জিনিস, এত সহজ, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটির কথা বলছে, জাস্ট সে মান বসিয়ে দেবো হয়ে যাবে না। তুমি নিজে করো, ক্যালকুলেশন করো, নিউমেরিক্যাল নিজে লিখে প্র্যাকটিস করো। তারপরে সে প্রিভিয়াস ইয়ার পিওয়াইকিউ পড়ো। আচ্ছা, পিওয়াইকিউ স্যার কোথায় পাবো? এতগুলো সেট 2021, 22, 23 2-3টে করে সেটে পরীক্ষা হতো, এতগুলো সেট কোথায় পাবো? কিছুই খোঁজা লাগবে না। শুধু সেট না, সেটে তো সব গুলিয়ে থাকে, ওখানে কিছু বায়োলজির কোশ্চেন, কিছু লাইফ সায়েন্স তোমার কিছু ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন, ম্যাথ, ইংলিশ সব কিছু মিশিয়ে থাকে। তোমাদের জন্য শুধু লাইফ সায়েন্স আলাদা করে দিয়েছি, শুধু লাইফ সায়েন্সের অল পিওয়াইকিউ, শুধু ফিজিক্যাল সায়েন্সের অল পিওয়াইকিউ। তোমরা এই ভিডিওতে যদি কমেন্ট করো, পরের ভিডিওতে তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমরা দিয়ে দেবো, ঠিক আছে। পুরো সমস্ত কিছু আলাদা করা, এবং শুধু তার আলাদা করা না, তার প্রশ্নের সাথে তার উত্তর করা। কারণ পিওয়াইকিউ তুমি যদি ওয়েবসাইট থেকে ডাউনলোড করো, অবশ্যই WBJEEর ওয়েবসাইটে আছে, সেখানে কিন্তু উত্তর দেওয়া নেই প্রথমত, দ্বিতীয়ত সব কোশ্চেন একসাথে মিলিয়ে করা, ঠিক আছে। মানে এমন না যে ভৌত বিজ্ঞানেরগুলো আলাদা করা বা সেরকম কিছু। আমরা প্রতিটা অল ইয়ার পিওয়াইকিউ সাবজেক্ট ওয়াইজ আলাদা করেছি, উত্তর সহ, সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে আমরা প্রোভাইড করতে পারি। কিন্তু এই ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে যে পিওয়াইকিউ, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো তোমরা কীভাবে পাবে।
ঠিক আছে, তাহলে PYQ কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতেই হবে। এরপরে এসে বারবার রিভাইজ করো, বারবার রিভাইজ করো। যে জিনিসটা পড়ছো, একটা জিনিস 1 ঘন্টা থেকে 1 ঘন্টা ধরে পড়ে যে তুমি সব কিছু পেরে গেলে তা না। একটা জিনিস তুমি যদি 5 বার পড়ো, 3 বার পড়ো, 2 বার পড়ো, তবেই গিয়ে তোমার কিন্তু সেটা বেশি প্র্যাকটিস হবে। বারবার পড়তে হবে, যাতে করে আমার মন থেকে ভোলার আগে আমি আরেকবার পড়ে ফেলি। ঠিক আছে, শুধু রিডিং MCQ প্র্যাকটিস করা চলবে না, শুধু রিডিং পড়লাম, রিডিং পড়া বা MCQ না করা চলবে না। অবশ্যই রিডিং পড়লেই হবে না, রিডিং পড়ে কনসেপ্ট বুঝে MCQতে দেখতে হবে আমি পাচ্ছি কি না। আমাদের মক টেস্টগুলো দিয়ে দেখতে হবে আমি আদৌ পারছি তো, যদি না পারি কোথায় পারছি না, এই 5টা টপিক না আমার পাচ্ছি না, তাহলে এই 5টা টপিক আমাকে আবার রেডি করতে হবে। ব্যাস এতটাই সিম্পল তোমাদের কাছে। আর সেগুলো বলছে যে যেগুলো বললাম সেগুলো করলে নাম্বার বাড়বে, যেগুলো বললাম যে করবে না সেগুলো করলে কিন্তু নাম্বার কমবে, গ্যারান্টি। এরপরে আসছে লাস্ট 30 দিনের কি স্ট্র্যাটেজি হতে পারে। দেখো লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমি লাস্ট 30 দিনের একটা স্ট্র্যাটেজি বলে দিয়েছিলাম, যদিও তোমাদের হাতে এখনও প্রায় 2 মাস সময় আছে। তবে এই 30 দিনের স্ট্র্যাটেজি কেন বলছি, কারণ যাতে পরবর্তী 30 দিন সিকিউর করার জন্য এই 30 দিন কী করবে সেটা বুঝতে পারো। প্রথমত লাস্ট একদম পরীক্ষার আগে 30 দিন, সেই সময় তুমি কী করবে, সেই সময় দেখো একদম রিভিশন দেওয়ার সময়, সেই সময়ের ভিতরে তোমার সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে হবে। তাই চ্যাপ্টারগুলোকে, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে রিভিশন করতে হবে, কারণ এই 1 মাস, এই এখন থেকে 1 মাস ভালো করে পড়ে সব কিছু রেডি করে ফেলবে এবং তারপরের 1 মাস ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে রিভিশন করবে। প্রতিদিন নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে, নিউমেরিক্যাল যত আছে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের জন্য সম্পূর্ণ নিউমেরিক্যাল আলাদা করে সেট বানিয়ে দেবো, ঠিক আছে, ফ্রি অফ কস্ট এই চ্যানেলে আমরা দেবো। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা পর্যন্ত NMGN এর সম্পূর্ণ গাইড আমরা তোমাদের চ্যানেলে করবো, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নিজের তৈরি ফর্মুলা শিট তৈরি করো, ওই যে বললাম না ফর্মুলা লিখে প্র্যাকটিস করবে, ফর্মুলাগুলো লিখবে, ওই যে ফর্মুলা শিটটা নিজের হাতের তৈরি ফর্মুলা শিট, সেটাকে ভালো করে দেখো, সেটাকে ভালো করে প্র্যাকটিস করো এবং সেখান থেকে যেগুলো ভুল হচ্ছে নতুন করে করতে গিয়ে সেইগুলোকে বারবার করে পড়ে ঠিক করো। আর প্রতি 2 দিন অন্তর একটা করে মক টেস্ট দেবে, কারণ আমরা তোমাদের জন্য 20টা ফুল মক টেস্ট রেডি করেছি, ওখান থেকে প্রতিদিন 1 দিন বাদে 1 দিন দিয়ে দেবে, ভালো প্র্যাকটিস হয়ে যাবে। এরপরে আসে শুধু প্র্যাকটিস করলেই কিন্তু হবে না, শুধু পড়লেই হবে না, প্র্যাকটিস দরকার। শুধু পড়লেই হবে না, প্র্যাকটিস কিন্তু বেশি বেশি করে করতে হবে। তার জন্য তোমাদের আমি যেটা বলেছি এইখানে আমি পুরো খোলাখুলি বলে দিচ্ছি যে কীভাবে কী করতে পারবে, আমাদের মক টেস্টটা নিতে পারবে। 20টি ফুল মক টেস্ট, 115 নম্বরের অল সাবজেক্ট। যেরকম পরীক্ষায় প্রশ্ন হয় সেরকম একদম 115 নম্বরের এক্স্যাক্ট সেই প্যাটার্নেই করা হয়েছে এবং এই 20টা মক টেস্ট থেকে হুবহু প্রচুর কমন পাবে। নিজেরাই পরীক্ষা দিয়েছে বলবে এখান থেকে আমি কমন পেয়েছি। তার সাথে সাথে 100টি সাবজেক্ট ওয়াইজ শর্ট মক টেস্ট, যেখানে আমরা লাইফ সায়েন্সের হয়তো 15 থেকে 20টা মক টেস্ট দেবো, ফিজিক্যাল সায়েন্সের 10-15টা দেবো, ইংলিশের দেবো, রিজনিংয়ের দেবো, ম্যাথের দেবো, সমস্ত কিছু মিলিয়ে সাবজেক্ট ওয়াইজ 100টার বেশি মক টেস্ট তোমাদের জন্য আমরা প্রোভাইড করব। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট থাকছে যারা আমাদের 20টি মক টেস্ট নিচ্ছ। আর এই সম্পূর্ণ প্যাকেজের প্রাইস কত রাখা হয়েছে, একদম অবিশ্বাস্য প্রাইস, মাত্র 149 টাকা। তোমার 1 মাসের যে ফোনে রিচার্জ করো তার থেকেও তার হাফ দামে তুমি 149 টাকায় এই সুবিধাটা কিন্তু পাচ্ছ, 20টা মক টেস্ট। এবং এই মক টেস্টগুলো কিন্তু শুধু প্রশ্ন উত্তর না, এর কিন্তু সুন্দর সমাধান সহ উত্তর করা আছে, উত্তরমালা সমাধান সহ। তো এগুলো তুমি পেয়ে যাবে। প্রচুর ছেলে মেয়ে কিন্তু আমাদের কাছে পারচেস করেছে, আর 50 জনকে আমরা এই প্রাইসে দিতে পারবো 149 টাকায়। 50 জনের বেশি হয়ে গেলে কিন্তু এই প্রাইসটা কিন্তু তখন বেড়ে 199 হয়ে যাবে, আমি কিন্তু বলে দিচ্ছি। অর্থাৎ এই ভিডিওটা যারা যারা দেখছো প্রত্যেকেই আমাকে মেসেজ করবে যদি প্র্যাকটিস করে থাকো, প্র্যাকটিস করতে চাও, ভালো প্রিপারেশান নিতে চাও, কারণ এরপরে কিন্তু অফার শেষ হয়ে গেলে কিন্তু আমি বেশি প্রাইসে, মানে কম প্রাইসে দিতে পারবো না, তখন বেশি প্রাইসে পারচেস করতে হবে। একটাই কথা বলবো, ফিজিক্যাল সায়েন্স ইজি স্কোরিং সাবজেক্ট, ঠিক আছে, একদম ইজি স্কোর করা যায়। স্মার্টভাবে পড়লে কিন্তু 20+ নিশ্চিত করা যায়, 25 না হোক 20+ আরামসে করা যায়। যদি কোনো রকম ডাউট থাকে বা যদি মক টেস্ট নিতে যাও, দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি 8207092579, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ANM-GNM মক টেস্ট লিখে মেসেজ করবে, আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে, পেমেন্ট করবে, পেমেন্ট করার সাথে সাথে মক টেস্ট প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, 20টা মক টেস্টে একবারে পেয়ে যাবে, নিজের মতো মক টেস্ট দিতে পারবে, আর তার সমাধান সহ উত্তরও দেওয়া আছে। ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো ডেসক্রিপশন থেকে, সেখান থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমাদের সমস্ত রকম যে ফ্রি মক টেস্টগুলো নেবো, শর্ট টেস্টগুলো নেবো, সেগুলো তুমি দিতে পারবে। তোমার যে কোনো ডাউট থাকলে আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারবে এবং তোমার এই ANM-GNM এর জার্নিটাকে আরও স্মুথ করতে পারবে। আমাদের সাথে বিভিন্ন রকম এক্সপার্ট টিচারদের সাথে সাথে কিন্তু এমন অনেকজন আছে যারা ANM-GNM চাকরি করছেন, তারা তোমাদেরকে একদম ফিল্ডে গাইড করবে। তারা কীভাবে কলেজগুলোকে সাজিয়েছিল, কীভাবে কলেজগুলোকে পেয়েছিল, কীভাবে তারা প্রিপারেশান নিয়েছিল এবং তার থেকেও বড় কথা সে কীভাবে জবটা পেলো, সমস্ত কিছু কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করা হবে। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর গ্রুপটা জয়েন করে রাখো, কারণ সেই গ্রুপে এক্সপার্ট মানুষজন অলরেডি আছে। ঠিক আছে, তো চলো এরপরে তোমাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ আসছে এর পরের ভিডিওগুলোতে। যদি তোমরা কমেন্ট করো তাহলেই পাবে। এই পর্যন্ত যারা ভিডিও দেখেছো আশা করি তারা আমার কথাটা শুনছো এবং কমেন্ট করবে। সেটা হচ্ছে
তোমাদের জন্য টপ লাইফ সায়েন্সের 200টি কোশ্চেন, টপ 200টি কোশ্চেন যেখান থেকে হুবহু কমন পাবে এবং যেখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মিশে আছে, মানে ওই 200টা কোশ্চেন করলে প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করো, লাইফ সায়েন্সের 200টি কোশ্চেন আসবে এবং ঠিক সেরকমই ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, রিজনিং সব কিছুরই কিন্তু আসবে। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।